করা। এরপরে তারা একটা বাজারের মতো এরিয়ায় যায়। এখানে তারা টিম বানিয়ে চুরি করবে। একজন চুরি করবে আর সেই মাল অন্য একজন নিয়ে যাবে। আসলে এটা ছিল জেসের জন্য একটা পরীক্ষা, জেস আসলে কতটা দক্ষ আর সে কি তাদের টিমে আসার যোগ্য কিনা সেটা যাচাই করার জন্য। এরপর দেখা যায় জেস তার কাজ খুব সুন্দরভাবেই পালন করেছে। এইখানে তাদের একটা গেম ছিল, মানুষকে কিভাবে বোকা বানানো যায়। এসব তাদের একটা প্ল্যানে ছিল। তাদের কাছে প্রফেশনাল চোর আছে। তো পরের সিনে দেখা যায় নিকি জোরে জোরে চিল্লাতে থাকে জেসের উপরে। আসলে এটাও তাদের চুরির একটা প্ল্যান ছিল, আর এই প্ল্যান জেস জানতোই না। যখনই নিকি জেসের উপরে চিল্লাতে থাকে তখন সেখানে যত লোক ছিল সবার ধ্যান নিকির উপরে চলে যায়। এই সুযোগে নিকির টিমের লোকেরা তাদের ব্যাগ চুরি করে নিয়ে যায়। নিকির কাজ ছিল মানুষের ধ্যান আটকানো, আর টিমের লোকের কাজ ছিল জিনিসপত্র চুরি করা। এই শহরে যতগুলো হোটেল বা রেস্টুরেন্ট আছে সবখানেই চোরে ভর্তি ছিল। কেউ টিম বানিয়ে কাজ করত, আবার কেউ একাই কাজ করত। এরা মানুষের থেকে ক্রেডিট কার্ড চুরি করে নিত আর 1 সেকেন্ডের মধ্যে সকল ডেটা কপি করে নিত। আর যার কাছ থেকে এটিএম কার্ড চুরি করেছিল সে বোঝার আগে সেখানে রেখে দিত। যার এটিএম সে যদি বুঝতে পারতো তার কার্ড চুরি হয়ে গেছে তখন কর্তৃপক্ষ 1 ঘন্টার মধ্যেই অ্যাকাউন্ট ব্লক করে দিত। আর তারা সেই এটিএম থেকে একটা টাকাও পাবে না। তারা একটা এটিএম মেশিনের উপরে একটা নকল এটিএম মেশিন লাগিয়ে রাখতো। এটার নাম হলো স্কিমার মেশিন। এই মেশিনটা মানুষের কার্ডের সকল ডেটা কপি করে রাখতো। তারা এই ডেটা ব্যবহার করে পরবর্তীতে এটিএম থেকে টাকা তুলে নিত। এরপর দেখা যায় যে নিকিদের আড্ডাখানায় চলে গেছে, যেখানে তারা চুরি করার পর সকল জিনিসপত্র রেখে দিত। তাদের এই টিমে টোটাল 30 জন লোক আছে। এদের মধ্যে যদি কাউকে পুলিশ ধরে নিয়ে যায় তাহলে তারা পুলিশকে ঘুষ দিয়ে ছাড়িয়ে নিয়ে আসে। চুরির পরে যে যত টাকা ইনকাম করেছে সেগুলো ভাগাভাগি করে নিয়ে যায়। সেখানে একটা হার জেসের খুবই পছন্দ হয়। নিকি তখন বলে চুরির কোনো জিনিসপত্র তাদের কাছে রাখা যাবে না। যদি কোনো জিনিস তাদের কাছে রাখা হয় তাহলে তারা ফেসে যাবে। ধীরে ধীরে তারা দুজনেই দুজনকে পছন্দ করতে শুরু করে। এর পরের সিনে দেখা যায় ফরহাদ আর জেস এক জায়গায় বসে চুরির প্ল্যান করতেছিল। তখন ফরহাদ হার্ট অ্যাটাকের নাটক করে। এটা ছিল তাদের একটা চাল, মানুষের ধ্যান আটকানোর জন্য। ফরহাদ যখন অ্যাক্টিং করে তখন জেস চিল্লিয়ে মানুষের সাহায্য চাইতে থাকে। তখনই সবার মনোযোগ সেই দিকে চলে যায়। এই সুযোগে তাদের টিমের লোকেরা সবার ওয়ালেট, ঘড়ি, মোবাইল এগুলো চুরি করতে থাকে।